আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে দুপুরে কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। কে কে মিষ্টি কুমড়া দিয়ে আমার মতো মাছের ঝোল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিষ্টি কুমড়া দিয়ে বড় মাছের ঝোল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর চিংড়ি মাছ হলে তো আর কোনো কথাই নেই। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো আমি বড় মাছ দিয়ে রান্না করছি। তো রান্নাটা শুরু করে দিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা হচ্ছে বড় রূপচাঁদা মাছ। আমি মাছগুলো আগে ভেজে নিব। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও আর কি বানাবো বলেন, ভিডিও করতে আর ভালো লাগে না। আজ 9 মাস 10 মাস হয়ে গেল ফেসবুকে কাজ করছি, কোনো সফলতা পাইনি। আর আমার যা ফলোয়ার মানুষের বাড়ে আর আমার কমে যায়। একদিন দেখছি 100টা ফলোয়ার কমে গেছে। এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে দেখলাম 8,104টা। আজকে দেখছি 8,100টা। এমন ফলোয়ার কমে যাচ্ছে। জানি না এমন কেমন কেন হয়। আপনাদের সাথে যদি হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এজন্যই আর ভিডিও দিতেও ভালো লাগে না, ভিডিও বানাতেও ভালো লাগে না। জানি না সফলতা পাবো কি না। ফেসবুকে কাজ করার ইচ্ছাটা মরে গেছে, আর কাজ করতে ইচ্ছে করছে না। অনেকে সফলতা পেয়ে যাচ্ছে 5 মাসে 6 মাসে। বলে যে যে যত অ্যাক্টিভ থাকবে সে তত তাড়াতাড়ি সফলতা পাবে। টানা 6-7 মাস একভাবে কাজ করেছি, কোনো সফলতা পাইনি। জানি না কি ভুল ছিল, কোনো পেজে ভুল আছে কি না বলতে পারবো না। আবার এখন অনেকেই সফলতা পাচ্ছে, কিন্তু আমার কাছে আমি তো কোনো সফলতা পাইনি। আর অনেকে বলে নতুনদের পাশে আছি, নতুনদের পাশে আছি। কোথায় কেউ নতুনদের পাশে থাকে না, এরা মিথ্যা বলে। সবাই যদি নতুনদের পাশে থাকতো তাহলে তো ফলোয়ারগুলো কমে যেত না, তাই না? কে এমন কাজ করে জানি না। সবাই যদি আমরা সবার পাশে থাকি তাহলে কিন্তু সবাই একসাথে আগাতে পারি। কিন্তু কেউ কারোর পাশে থাকে না, ভিডিও ধাক্কা দিয়ে উপরে ঠেলে তুলে দেয়। ভিডিও যদি ধাক্কা না দিবে তাহলে তো ভিউ হতো, কিন্তু ভিডিও কেউ দেখে না, উপরে ধাক্কা মারে। আসুন আমরা ভিডিও ধাক্কা না মেরে সবাই সবার ভিডিও দেখি, সবাই সবার পাশে থাকি, সবাইকে ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে চলি। তো আমার রান্নাটা শেষের দিকে, আমি এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে নামানোর আগে ভাজা জিরা ছিটিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।